তুই যদি ওই ছেলেটার যদি আশেপাশে যদি তোকে দেখতে পাই, বা তুই যদি কোনো অত্যাচার করিস, ওর ঘরে যদি ঢিল মারিস, ওর চালে যদি ইট মারিস, তাহলে তোর কপালে যে কি আছে সেটা তুই নিজেও জানিস না। তোর মতো বেয়াদবকে সাপোর্ট করবো? তুই, হ্যাঁ, সবচেয়ে বড় বেয়াদব। তোর মতো বেয়াদব আমি আমার লাইফে আমি দেখিনি। তো রাজেশের বাড়ি থেকে বের হয়ে রাজেশ আমাকে দেখিয়ে দিল এই বাড়িটা নাকি ওই যে ও দাঁড়িয়ে আছে। এদিকে 1 মিনিট কথা শোনো। তোমার নেশা নেশা করা, মুখ ঢাকার কিছু নেই। মুখ ঢাকা, তোমার সাথে আমি এমনি ঠান্ডা মাথায় একটু কথা বলতে এসেছি। তো তুমি এত খারাপ ব্যবহার করছো কেন? একটু এদিকে আসো ভাই। না না না, তুমি এত খারাপ ব্যবহার করছো কেন? তোমার সাথে তো আমি খারাপ ব্যবহার করছি না। না, তুমি ওই রাজেশ নামের যে ছেলেটার সাথে তোমার মানে সেদিন যে ঝামেলা হয়েছিল বা আমার সাথে যা হয়েছিল, তো তোমাকে তো আমি বারণ করলাম না যে ওকে তুমি গায়ে হাত দেবে না, বা ওকে তুমি হুমকি ধামকি নাকি দিচ্ছ, বাড়ির ঘরের চালে নাকি তুমি ইট মারছো কেন? না না না, সে সবই ঠিক। তোমাকে এত ভালোভাবে আমি বুঝাচ্ছি, তোমাকে এত ভালোভাবে আমি বলছি, তো তুমি শুনছো না কেন ভাই? ও, আমি বুঝেও কোনো লাভ নেই? তো তুমি ওকে অত্যাচার করছো কেন? ও একটা অসহায় ছেলে, 2 ভাই থাকে, ও ভয় করছে যে রাত বিরাতে তুমি নাকি ওর চালে ইট মারছো, ওকে মারার হুমকি দিচ্ছ, ওকে আজে বাজে কথা বলছো কেন ভাই? তুই খালি গ্রাম থেকে যা, তারপর আমরা যা করবো, তুই খালি যা। এত সুন্দর করে কথা বলছি তাও তুমি পছন্দ করছো না কথাটা? কেন, কিসের কারণে তোমার এত রাগ কিসের? কোথায় রাগ নাই আমার, কোনো রাগ নাই। শোনো ভাই, তোমার এদিকে একটু শোনো। আরো গায়ে হাত দিস, বল না। আচ্ছা আচ্ছা, 1 মিনিট তুমি শোনো না, আমি তোমাকে ভালোভাবে বলছি, এদিকে একটু শোনো, তুমি একটু এদিকে আসো। তোমাকে আমি ঠান্ডা মাথায় বা ভালোভাবে আমি কথা বলছি, যেটা সত্য কথা। আমি তোমার সাথে কোনো রাগারাগি নেই ভাই। তোমার সাথে আমার রাগারাগি করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই, তাই জড়াতে যাচ্ছি না, তোমাকে আমি রাগও দেখাতে যাচ্ছি না। আমি চাইছি যে এই ঝামেলাটার একটা মানে সমাধান হয়ে যাক। তোমার সাথে আমার যেন একটা ভালো সম্পর্ক হয়, দেখা হলে যেন তুমি কথা বলতে পারো, এইরকম একটা সম্পর্ক আমি চাইছি। এটা কি তোমার বাড়ি? সে আমার বাড়ি নিয়ে তো চিন্তা করছে, সে আমার যাই হোক, বাদ দেওয়া। বন্ধুরা বুঝতে পারছেন কত বাজে ব্যবহার করছে? আমি এত সুন্দর করে বুঝিয়ে কথা বলছি, কিন্তু আমার সাথে কতটা বাজে ব্যবহার করছে বুঝতে পারছেন আপনারা? ভিডিও কেন করছিস? কেন ভিডিও করলে সমস্যাটা কি? তোমরা তো, আমি আমার সেফটির জন্য আমি ভিডিও করছি, আমি অন্য কোনো কারণে ভিডিও করছি না, আমার সেফটির কারণে। তোর সেফটির কারণে তুই ভিডিও করছিস? হ্যাঁ। আর আমাদেরকে ফাঁসাচ্ছিস? না, ফাঁসাবো কেন? ফাঁসানোর তো কোনো কারণ নেই। তাই তো করছিস। না 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 না, এখানে ফাঁসানোর কোনো কিছু নেই তো। আমি জাস্ট চিন্তা ভাবনা করছিলাম যে যে ঝামেলাটা হয়েছে বা যে গণ্ডগোলটা ফার্স্টের, ওটা তো যাই হোক, ওটা ভুলেই গেছি, ওটা আমি মাথায় রাখিনি। কিন্তু এই যে রিসেন্ট যে ঝামেলাটা হলো বা যে ঝামেলাটা হচ্ছে এখনও চলছে, আমি ওইটা থেকে মানে দূরে রাখার চেষ্টা করছি, তোমাকেও রাখার চেষ্টা করছি, বা ওই ছেলেটাকেও বাঁচানোর চেষ্টা করছি, এতটুকুই। তো তোমার যে এটা কি তোমার বাড়ি কি এটা? সে আমার বাড়ি না, এটা আমার না, তোমার জানতে হবে না তো। না, তোমার বাড়ি যদি হয়ে থাকে তুমি বলো, কোনো সমস্যা নেই, আমি তোমার বাবা মার সাথে একটু কথা বলবো। আমার বাবা মার সঙ্গে কথা বলে তোর কি হবে? আমি কি বুঝাতে পারছি? তোমার খারাপের জন্য বলছি না গো, তোমার খারাপ ভালো মন্দ নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, আর কথা বলিস না তুই। তাহলে একটা কাজ, ঠিক আছে আমি চলে যাচ্ছি, সমস্যা নেই, কিন্তু ওই ভাইটাকে তুমি আর কোনো কিছু বলো না। সে ঠিক আছে, আমি ওকে দেখছি, তুই খালি এই গ্রাম থেকে যা। তারপর আমার দাদা আসছে, সামনের দিন তোর সাথে বোঝাপড়া যা হবে হবে। দাদা আসুক, বাইরে ঘুরতে গেছে তো, দাদা আসুক, তারপর তোকে দেখে নেবে। আমাকে দেখে তো গ্রামে এসে শোন 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 শোন, আমাকে তোরা মানে দেখে নিবি বলতে, তুই যেটাই করার চেষ্টা কর, হ্যাঁ, আমাকে কিছুই করতে পারবি না, করতে পারিস নি। আচ্ছা ঠিক আছে, সে আসুক না, আমি তার ওয়েটও করছি, কোনো সমস্যা নেই বা কোনো প্রবলেম নেই, কিন্তু আমি বলছি যে তোরা কোনো কিছুই করতে পারবি না।
আমি চাইছি কি বলতো যে এটা ঝামেলাটা মিটমাট করার জন্য, কিন্তু তুই তো নাছোড়বান্দা। তুই যদি ওই ছেলেটার যদি আশেপাশে যদি তোকে দেখতে পাই, বা তুই যদি কোনো অত্যাচার করিস, ওর ঘরে যদি ঢিল মারিস, ওর চালে যদি ইট মারিস, তাহলে তোর কপালে যে কি আছে সেটা তুই নিজেও জানিস না। এ তুই কে রে, ও সাপোর্ট করছিস তুই ওর? তুই কে ওর? আমি ওর দাদা, ও আমাকে দাদা? দাদা বলে ডেকেছে। দাদা বলে ডেকেছে, তুই বলি তাও সাপোর্ট করবি তুই ওকে? হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করব। ও আমার ছোট ভাই, ওকে সাপোর্ট করবো না তো তোর মতো লম্পটকে সাপোর্ট করব? তোর মতো বেয়াদবকে সাপোর্ট করব? আবার বেয়াদব কাকে বলছিস? তুই, আমি বেয়াদব? হ্যাঁ, সবচেয়ে বড় বেয়াদব। তোর মতো বেয়াদব আমি আমার লাইফে আমি দেখিনি। তোকে এত ভদ্রভাবে এত ভালোভাবে কথা বলছি, তোর গায়ে হাত দিয়ে দেখিস বা ওকে এবার যন্ত্রণা করে দেখিস। তোকে যে জেলের ভাত যদি না খাইয়েছি তো আমার নাম পাল্টে রাখিস, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখেই নেব, কোনো প্রবলেম নেই। আর তুই, আমি বারবার বলছি, তোকে যদি কোনো কিছু বলিস তো তোর কপালে খুবই খারাপ আছে, খুবই খারাপ আছে। তুই গ্রাম থেকে যা, তো আমার মাথা গরম করাস না। আমার দাদা আসুক, তারপর তোর সঙ্গে যা কথা হবে দাদা। আচ্ছা ঠিক আছে, তোর দাদাকেই নিয়ে আসিস। তোর দাদা না, আরও যদি 10 জন যদি থাকে তুই নিয়ে আসিস। হ্যাঁ, তারপর তোর হালটা দেখি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি সাবধান করে গেলাম, যদি গায়ে হাত দিস তো দেখবি, পরে যেন বলবি না। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আর নিজের এটাও বোঝেন। ঠিক আছে, তুই কি করবি দেখে নেবো, যা। ঠিক আছে। আসলে ওকে বোঝানোর মতো কিছুই নেই বা কিছু বলার মতো নেই, আমি বারবার বুঝিয়েও ওকে বোঝাতে পারছি না। তো দেখি, আসলে আমার শেষ পর্যায়ে আমাকে যেতে হবে, আরও কঠোর হতে হবে আমাকে, কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।